আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট ই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট ই সেবা অ্যাপের ই-কমার্স সেকশানের আমরা 4 নাম্বার ভিডিওটি আজকে আমরা তৈরি করছি। আমরা আজকে এই ভিডিওতে জানবো যে কাস্টমার অর্ডার থেকে শুরু করে দোকানদার প্রসেসিং ও ডেলিভারি সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই পুরা প্রসেসটি কীভাবে কাজ করে আমরা আজকে সেটি বিস্তারিত আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই নাঙ্গলকোট ই সেবা অ্যাপে আমরা প্রবেশ করছি এবং এখান থেকে আমরা ই-কমার্সে প্রবেশ করছি। এবং আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ভিডিওটি আমি বুঝার সুবিধার্থে আমি একটি মোবাইল দিয়ে আমি এই 3টি অ্যাপ ব্যবহার করছি। যেমন এখানে কাস্টমারও আমি, দোকানদারও আমি এবং ডেলিভারি ম্যানও আমি, অর্থাৎ এই 3টি অ্যাপে আমি মানুষ একজনই 3 জায়গাতে আমি কাজ করছি। অর্থাৎ আমি কাস্টমার, আমি দোকানদার, আমি ডেলিভারি ম্যান। সো আমি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি আমি বোঝানোর জন্য আমি এটা করেছি। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। দেখুন, কাস্টমার অ্যাপে আমরা প্রবেশ করছি। তো আপনারা এই যে এখানে কী সেবা নিতে চান, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনি অর্ডার করতে চান আপনি সেটি নেবেন। আপনি যদি ফুড অর্ডার করতে চান অথবা মুদি অর্ডার করতে চান, অথবা আপনি যদি শপিংয়ের যে কোনো গ্যাজেট বা ফার্মেসির ওষুধ যদি আপনি অর্ডার করতে চান, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা অর্ডার করতে পারেন। তো আমি আমার জায়গা থেকে আমি শপিং থেকে আমি একটি গ্যাজেট একটি অর্ডার করব। অর্থাৎ আমি ইলেকট্রনিক গ্যাজেট এখানে আমি একটি পণ্য যুক্ত করেছি এই ক্যাটাগরিতে। সো এখান থেকে আমি এই পণ্যটি আমি অর্ডার করব। তো এখানে দেখুন, একটু খেয়াল করুন, এখানে এই পণ্যটির নাম হলো ডেমো অ্যাডমিন। জাস্ট আমি এটা বোঝার সুবিধার্থে উদাহরণের জন্য আমি এটি অর্ডার করছি। তো দেখুন, এখান থেকে আপনি পরিমাণ ধরেন আপনি যদি 2টা নিতে চান, আপনি 2টা 3টা আপনি যে কটা নিতে চান, আমি একটা নিতে চাই, আমি একটা সিলেক্ট করলাম। এখানে আপনি একটু দেখুন বিস্তারিত রিভিউ, এটা যেহেতু আমি একটা ডেমো হিসেবে আমি তৈরি করেছি, সো এখানে আমি তেমন কিছু দেইনি। আপনি যে অরিজিনাল যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করবেন সেখানে বিস্তারিত রিভিউ সহ এখানে সব কিছু থাকবে। তো এখানে আসুন, আমি এখনই কিনুন এই বাটনে আমি ক্লিক করছি। আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আমার পণ্যটা দেখা যাচ্ছে, এটা 50 টাকা। আমি একটা পণ্য নিতে চাই, আমি 2টা নিতে চাইলে 2টা দেবো, আমি এখান থেকে একটা পণ্যই নিতে চাই। তো এখানে দেখুন এই যে এই ডেলিভারি ঠিকানা, আমার ডেলিভারি ঠিকানা আপনি অবশ্যই আপনি যদি নতুন অর্ডার করেন আপনি একদম উপর থেকে এখান থেকে আপনি আপনার রাস্তা, গ্রাম এবং আপনার ডেলিভারি জোন, আপনি কোন জায়গা থেকে আপনি ডেলিভারিটা গ্রহণ করবেন, আপনি ডালুয়া, দোলখা কোনটা আপনি সেটা আপনার জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন এবং আপনার উপজেলা, শহর কোথায় এটি আপনি সিলেক্ট করবেন। ডিফল্ট ঠিকানা হিসেবে যদি আপনি এটি দিতে চান, সবসময় আপনি এই ঠিকানা থেকে আপনি ডেলিভারি গ্রহণ করবেন, আপনি সেটি এখানে দিতে পারেন। সো আমি যেহেতু আগে থেকে আমি তৈরি করে রেখেছি, যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে আমি নাঙ্গলকোট, কাশীপুর, কোচপাড় আমি দিয়েছি। আমি ডেলিভারি জোন ইউনিয়ন আমি বটতলী থেকে আমি এটি গ্রহণ করব, অথবা আপনি যে কোনো জোন আপনি দিতে পারেন। তো আমার উপজেলা নাঙ্গলকোট আমি দিয়েছি। ডিফল্ট ঠিকানা হিসেবে আমি সেট করেছি যে আমি সবসময় এই ঠিকানা থেকে আমি নেব। সো আমি এখানে ঠিকানা আপডেট করলাম, ওকে। এখন আসুন এই যে এই ঠিকানা নির্বাচন করুন। আমি এই ঠিকানা থেকে সব কিছু ডেলিভারি আমি এখান থেকে নেব। আমি নির্বাচন করলাম, ওকে। এখন এখানে দেখুন এই যে আমি ডেলিভারি পার্টনারের জন্য টিপস, আমি 10 টাকা ডেলিভারি পার্টনারের জন্য আমি 10 টাকা টিপস দিচ্ছি। এখানে এই যে সাব টোটাল একটু খেয়াল করুন, এখানে আমার পণ্যের দাম হলো 50 টাকা, আর শিপিং ফি এখানে 60 টাকা। যেহেতু দোকানদার তিনি প্ল্যাটফর্মের সিস্টেমের মাধ্যমে, প্ল্যাটফর্ম আমাদের যে ডেলিভারি ম্যান অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে যে সকল ডেলিভারি ম্যানরা রয়েছে তাদের মাধ্যমে তিনি এটি অর্ডার করতে চান। তো আমাদের সিস্টেমে আপনার পুরা নাঙ্গলকোট উপজেলায় ডেলিভারি ফি 60 টাকা আমরা নির্ধারণ করেছি। যদি দোকানদার তিনি চান যে না তিনি
আমাদের এই অ্যাপ ব্যবহার না করে, ডেলিভারি ম্যান অ্যাপ ব্যবহার না করে তিনি ওনার মতো করে আপনার এই ডেলিভারি করবেন বা স্টেট ফাস্ট কুরিয়ার অন্য অন্য কুরিয়ার মাধ্যমে করবেন, তাহলে তিনি দোকানদারের প্রোফাইল থেকে তিনি ওই যে প্রত্যেক জোনের জন্য আলাদাভাবে যে প্রত্যেক ইউনিয়নের জন্য কত টাকা করে তিনি ডেলিভারি চার্জ করতে চান সেটা তিনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন। তখন আপনি যখন এখানে এই যে আপনি দেখুন, এখানে যখন আপনি ইউনিয়ন জোনটা যেটাই দিবেন সে আলোকে আপনার অ্যামাউন্টটা এখানে নিচে শিপিং ফিতে শো করবে। তো যেহেতু যেহেতু দোকানদার তিনি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, ডেলিভারি ম্যান অ্যাপের মাধ্যমে তিনি আমাদের ডেলিভারি ম্যান যারা রয়েছে তাদের মাধ্যমে তিনি এই পণ্যটি পাঠাতে চাচ্ছেন, সেই জন্য তিনি আমাদের ম্যানুয়ালি যে সিস্টেমটা রয়েছে, ডিফল্টভাবে যে সিস্টেমটা রয়েছে শিপিং ফি 60 টাকা, এটি এখানে শো করছে। ওকে, তো এখন আমরা চেক আউট ফেজে যাব, আমরা পেমেন্ট করব। এই যেটা আমাদের পেমেন্ট পেজ, এখান থেকে আমাদের ডেলিভারি ঠিকানাটা দেখা যাচ্ছে নাঙ্গলকোট কাশীপুর কোচপাড়া। এরপরে পেমেন্ট পদ্ধতি, এখানে আপনি আমাদের নাঙ্গলকোট হিসেবে অ্যাপ খোলার সময় আপনি একটি আমাদের ইউজার ওয়ালেট আপনি পাবেন, অ্যাকাউন্ট পাবেন। এটা আমাদের নাঙ্গলকোটের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটি বিকাশ, নগদ, রকেটের মতোই সম্পূর্ণ কাজ করে। তো আপনি চাইলে ওটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা আপনি বিকাশ, তারপরে SSL কমার্স, যদি আপনি SSL কমার্সের মাধ্যমে আপনি পেমেন্ট করেন, এখানে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, ইউক্যাশ এবং ব্যাংকের মাধ্যমে আপনি অনেকগুলো বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যাংক রয়েছে, আপনি চাইলে ওইগুলোর মাধ্যমে আপনি পে করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি ক্যাশের মাধ্যমে করবেন, যে আমি হোম ডেলিভারি চাই, অর্থাৎ পণ্যটি আমি হাতে পাবো, এরপর আমি ডেলিভারি ম্যানের হাতে টাকা দেব, আপনি যদি ওইভাবে চান আপনি ক্যাশ সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না, আমি কার্ডের মাধ্যমে, আমাদের নাঙ্গলকোটে স্মার্ট ও গিফট কার্ড রয়েছে, এটা আমাদের নাঙ্গলকোট ফে থেকে এটি করা। তো আপনি যদি ওইগুলোর মাধ্যমে করতে চান আপনি করতে পারেন। আমি যেহেতু একদমই সহজ, আমাদের নাঙ্গলকোট ফে MFS অ্যাকাউন্ট, এখানে শুধু টাকা লোড করবেন, আপনি এখান থেকে যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কোনো কিছু আপনি অর্ডার করতে পারেন। আমার যেহেতু এখানে আমি 400 টাকা লোড করেছি, আমি আমার নাঙ্গলকোট ফের মাধ্যমে এক ক্লিকেই আমি পণ্যটি অর্ডার করে ফেলব। তো আসুন এখানে অর্ডার কনফার্ম করুন, আমি এই বাটনে ক্লিক করছি। ওকে, এটি অর্ডারটি কনফার্ম হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখুন, এই যে দেখুন প্রিয় গ্রাহক, দেখুন একটু এই যে দেখুন আপনি একটি নতুন অর্ডার পেয়েছেন। যেহেতু আমি আমার এই মোবাইল দিয়েই আমি দোকানদার অ্যাপ খুলেছি, আমার দোকানদার অ্যাপে এই নোটিফিকেশানটি আসছে, আপনি একটি নতুন অর্ডার পেয়েছেন। আপনার মোবাইলে, আপনি যদি দোকানদার হয়ে থাকেন, আপনার মোবাইলে সেম নোটিফিকেশানটি আসবে। তো আসুন, এখানে অর্ডারটি সফল হয়েছে। আমি এখন আমাদের অর্ডার সম্পর্কে আমি একটু জানতে চাই। তো প্রোফাইল থেকে আমি প্রোফাইলে ক্লিক করছি, এখানে আমার অর্ডার, আমি এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন, আমি আমার অর্ডারে ক্লিক করছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার অর্ডারটি বিচারাধীন অবস্থায় রয়েছে, দোকানদারের কাছে আমার অর্ডার গিয়েছে, দোকানদার এখনও এটি অ্যাকসেপ্ট করেনি, গৃহীত হয়নি। গৃহীত হলে এখানে গৃহীত দেখা যাবে। এরপর আমার অর্ডারের পণ্যের বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে, আমার ডেলিভারি ম্যান ঠিকানা, আমার ডেলিভারি ঠিকানা, পেমেন্টের বিবরণ সহ A to Z এখানে তথ্যগুলো দেখাচ্ছে। এখন আমরা আমাদের দোকানদার অ্যাপে যাব, যেখানে আমরা অর্ডার করেছি, যে দোকানের পণ্যটি আমরা অর্ডার করেছি সেই দোকান অ্যাপে আমরা প্রবেশ করছি। দোকান অ্যাপে আমি প্রবেশ করছি। এখানে দেখুন আমার নতুন অর্ডার এসছে, একটি নতুন অর্ডার এসছে। তো আমরা নতুন অর্ডারে ক্লিক করব, একদম নিচে পণ্যের সাথে অর্ডার, আমরা এখানে ক্লিক করছি অর্ডার। এখানে দেখুন অর্ডারের মধ্যে নতুন অর্ডারে আসছে, এখানে বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, অর্ডার আইডি, তারপর অর্ডারের তারিখ দেখা যাচ্ছে আজকে 2 এপ্রিল 2026, 8:32 AM সকাল। ডেলিভারি টাইপ প্ল্যাটফর্ম ডেলিভারি, অর্থাৎ দোকানদার তিনি চাচ্ছেন যে আমাদের প্ল্যাটফর্ম ডেলিভারি, আমাদের ডেলিভারি ম্যান অ্যাপের মাধ্যমে যারা ডেলিভারি ম্যান রয়েছেন তাদের মাধ্যমে তিনি তার পণ্যটি ডেলিভারি করতে চাচ্ছেন। এই জন্য এখানে ডেলিভারি টাইপ
প্ল্যাটফর্ম ডেলিভারি। যদি তিনি নিজে যদি করতেন তাহলে এখানে উঠতো যে নিজে নিজের মতো করে ডেলিভারি করছেন, ওরকম কিছু উঠতো। সো এখানে একটু খেয়াল করুন, গ্রাহকের নাম অ্যাডমিন, ডেলিভারি ঠিকানা আমি যেখান থেকে ওই যে অর্ডার করেছি, আমি কাস্টমার ছিলাম, তো ওইখানে আমার নাম ছিল অ্যাডমিন, ডেলিভারি ঠিকানা দিয়েছি আমি এটি। তো এখানে দেখুন অর্ডারের আইটেম সমূহ, আমি যে অর্ডারটি করেছি অর্ডারের আইটেম ওটা ছিল 50 টাকা, আর সর্বমোট হলো 120 টাকা ডেলিভারি খরচ সহ, টিপস সহ। সো এখানে দেখুন, যেহেতু আমি এখন দোকানদার, আমি এই পণ্যটিকে গৃহীত করেছি, মানে আমি এটি গ্রহণ করেছি। ওকে, আমি গ্রহণ করেছি, তো আমি ক্লিক করছি ওকে। তো এই যে আমি এটা আমি গ্রহণ করেছি, এটা দেওয়াতে সাথে সাথে এখানে দেখুন আপনার অর্ডারটি গৃহীত হয়েছে, এই নোটিফিকেশানটি আমার ইউজার অ্যাকাউন্টে আসছে। তো এখানে দেখুন এখন বর্তমানে এটি প্রসেসিং অবস্থায় আছে, এই যে প্রসেসিং অবস্থায় রয়েছে, অর্ডারটি গৃহীত হয়েছে। আমরা একটু ইউজার অ্যাপে প্রবেশ করে দেখি। আমরা প্রোফাইলে গেলাম, আমার অর্ডার আমি ক্লিক করছি, এই যে দেখুন একদম উপরে এখানে বলা হচ্ছে গৃহীত হয়েছে, অর্থাৎ আমরা অর্ডারটি করার পরে বিচারাধীন অবস্থায় ছিল, এরপরে এই দোকানদার এটি গৃহীত হয়েছে দোকানদারের কাছে, তিনি এটি এখন প্রসেসিং করছেন, পণ্যটি উনি প্রসেসিং করছেন। এরপরে প্রসেসিং শেষ হলে এটি পিকআপের জন্য প্রস্তুত করবেন। সো এখন আমরা একটু দেখুন এই যে বিস্তারিত তথ্য। ওকে, আমরা এখন আবার দোকানদার অ্যাপে আমরা প্রবেশ করছি। দোকানদার অ্যাপে আমরা অর্ডারে আসছি, যেহেতু এটি প্রসেসিং হয়েছে। তা এখন আমরা ধরে নিলাম আমি দোকানদার, আমার পণ্যটি প্রসেসিং শেষ, আমি এখন পিকআপের জন্য প্রস্তুত করে রেখেছি, এখন ডেলিভারি ম্যান আসবে, আমি এটা ডেলিভারি করব। তো আমি এখন স্ট্যাটাস পরিবর্তন করব। এখানে আমি যেহেতু অলরেডি গৃহীত করে রেখেছি, আমার এটা গৃহীত হয়েছে, আমি পণ্যটাকে রেডি করেছি, এখন আমি পিকআপের জন্য প্রস্তুত, আমি এটি সিলেক্ট করব। ওকে, পিকআপের জন্য প্রস্তুত। এখন দেখুন অর্ডার ডেলিভারির জন্য প্রস্তুত। আমাকে এখন ইউজার অ্যাপে, আমি যে কাস্টমার, আমাকে এখন বলা হচ্ছে অর্ডারটি ডেলিভারি ম্যানের জন্য প্রস্তুত হয়েছে। তো এখন এখানে দেখুন এই যে পিকআপের জন্য প্রস্তুত, অর্থাৎ এটি বর্তমানে পিকআপের জন্য প্রস্তুত রয়েছেন। তা আমরা একটু কাস্টমার অ্যাপে আমরা প্রবেশ করছি, প্রোফাইলে আমরা গেলাম, আমরা অর্ডারে এখানে দেখুন পিকআপের জন্য প্রস্তুত, অর্থাৎ এটি প্রথমে বিচারাধীন অবস্থায় ছিল, এরপরে দোকানদার এটিকে গৃহীত করেছেন, তারপরে এটি প্রসেসিং করে পিকআপের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন। তো এখন আমরা যাব কোথায়, যেহেতু আমরা ডেলিভারি ম্যানও আমি, তো এখানে দেখুন দোকানদার বলছেন যে পিকআপের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন, তার মানে ডেলিভারি ম্যান অ্যাপে এখন আমরা প্রবেশ করছি। এই যে দেখুন ডেলিভারি ম্যান অ্যাপে আমি আশেপাশে অর্ডার করেছে, এই অর্ডারটি দোকানদার যখন ডেলিভারি ম্যানের জন্য প্রস্তুত করে রেখেছেন, তখন প্রত্যেকটি আশেপাশে যতগুলো ডেলিভারি ম্যান রয়েছে সবার কাছে এই কাজটি চলে যাবে। তো যিনি আগে এই কাজটি অ্যাকসেপ্ট করবেন তিনি এই কাজটি নিতে পারবেন। তো এখানে দেখুন নতুন কাজ আসছে, দোকানের নাম অ্যাডমিন, আমার দোকানের নাম ছিল অ্যাডমিন। তারপরে পিকআপ লোকেশানটা এখানে কোনো কারণে শো করছে না, হয়তো আমি সেখানে দিইনি। আর ডেলিভারি ঠিকানা নাঙ্গলকোট, কাশীপুর, কোচপাড়া, নাঙ্গলকোট। তারপরে আর্থিক বিবরণ, এখানে দেখুন পণ্যের মূল্য 50 টাকা, ডেলিভারি ফি 60 টাকা, টিপস 10 টাকা, আপনার মোট আয় হলো 70 টাকা। এই যে আমার মোট আয়, যিনি ডেলিভারি ম্যান ওনার মোট আয় হবে 70 টাকা, ডেলিভারি ফি হলো 60 টাকা, আর টিপস কাস্টমার টিপস দিয়েছে 10 টাকা, এই মোট হলো 70 টাকা, এটি ডেলিভারি ম্যান পাবে। আর পণ্যের মূল্যটা যেটা, এটি দোকানদার পাবে। তো এখন আসুন, অপেক্ষার সময় 5 মিনিট আগে এটি অর্ডার আসছে। তা আমি এখন ডেলিভারি ম্যান, আমি কাজটি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটি আমার পছন্দ হয়েছে, আমি কাজটি গ্রহণ করব। তো যদি আমি কাজটা গ্রহণ না করে অন্য কেউ যদি গ্রহণ করে, এটি চলে যাবে। সো আমি কাজটি গ্রহণ করছি। আপনি কি সত্যি এই ডেলিভারি কাজটি গ্রহণ করতে চান? হ্যাঁ, আমি অবশ্যই ডেলিভারি কাজটি গ্রহণ করতে চাই। ওকে, হ্যাঁ আমি নিশ্চিত করছি। গুড।
এখন সফলভাবে গ্রহণ করা হয়েছে। এই যে আপনার অর্ডার ডেলিভারির পথে, অর্থাৎ ইউজারকে জানানো হয়েছে আপনার অর্ডারটি ডেলিভারির পথে। তা আমরা একটু দেখি। এই যে দেখুন, আমরা ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে চালু কাজ, বর্তমানে আমার এই কাজটি চালু রয়েছে। এই যে আমার ম্যাপে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কোথায় আছি, কোন জায়গায় রয়েছি, আমি এখানে আমি যাব, আমি যাচ্ছি, এ টু জেড এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। এই যে ম্যাপে শুধু আপনাকে না, এই ম্যাপটি ইউজারও দেখতে পাচ্ছে, কাস্টমার দেখতে পাচ্ছে যে এই পণ্যটি ডেলিভারি ম্যান কতটুকু নিয়ে আসছে, কোথায় ডেলিভারি ম্যান রয়েছেন। এখানে কাস্টমারও দেখতে পাবে, কাস্টমার অ্যাপে এই ম্যাপটি শো করবে, কাস্টমার দেখতে পাবে। একই সাথে দোকানদার তিনিও ম্যাপ থেকে, ওনার অ্যাপের ভিতরে ম্যাপ থেকে আপনি কোথায় আছেন, ডেলিভারি ম্যান কোথায় রয়েছে, এটা তিনি বিস্তারিত দেখতে পাবে। আপনি যেমন দেখতে পাবেন, আপনার কাস্টমারও দেখতে পাবে, আপনার দোকানদারও দেখতে পাবে। তো এখানে দেখুন, পিক আপ লোকেশান ঠিকানা পাওয়া যায়নি। আমরা যে পিক আপ লোকেশানটা দিয়েছি, এই লোকেশানটা এখানে কোনো কারণে শো করছে না। ডেলিভারি লোকেশান, আমরা যেখানে ডেলিভারি হবে সেই ডেলিভারি লোকেশানটা এখানে দেখাচ্ছে। তো এখন যদি ডেলিভারি ম্যান যদি আপনার ডেলিভারিটা সম্পূর্ণ করে কাস্টমারের কাছে যদি পণ্যটি পৌঁছিয়ে দেয়, হাতে দেওয়ার পরে ডেলিভারি সম্পূর্ণ করুনে ক্লিক করলে এটা ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে। তার আগে আমরা একটু কাস্টমার অ্যাপে প্রবেশ করতে চাই। আমরা কাস্টমার অ্যাপে দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। প্রোফাইলে আমরা ক্লিক করছি, অর্ডারে ক্লিক করছি। এই যে ডেলিভারির পথে আপনি একটু দেখুন, খেয়াল করুন দর্শক, এখানে দেখুন এই যে ম্যাপে দেখা যাচ্ছে অর্ডারটি এখন আমবাগান রয়েছে। এই যে অর্ডারটি এখানে ম্যাপে দেখা যাচ্ছে, ডেলিভারি ম্যান আসতেছে। এখানে স্পষ্ট, যেহেতু আমি এক জায়গায় রয়েছি, আমি আমবাগানে, অর্থাৎ আমি চট্টগ্রামে আমবাগান রয়েছি, সেই জন্য এটি এখানে নাড়াচাড়া করছে না। বাট এটা সরাসরি লাইভে দেখা যাবে, ডেলিভারি ম্যান কোথায় রয়েছে, কতটুকু আসছে, এটা দেখা যাবে। তাহলে এখানে দেখুন দর্শক, এখানে দেখুন বিচারাধীন অবস্থায় ছিল, এরপর এটি গৃহীত হয়েছে, পিক আপের জন্য প্রস্তুত হয়েছে, এরপরে ডেলিভারির পথে রয়েছে পণ্যটি, ডেলিভারি এখনও সম্পূর্ণ হয়নি, ডেলিভারি ম্যান এই পণ্যটি নিয়ে আসছে। একই সাথে এই যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে। আমরা একটু ব্যাক দিচ্ছি, আমরা এখন যাব দোকানদার অ্যাপে। আমরা দোকানদার অ্যাপে প্রবেশ করছি। এই যে দোকানদার অ্যাপে আমরা প্রবেশ করছি, একটু দেখুন অর্ডারে আমরা এটি পিক আপের জন্য প্রস্তুত, ডেলিভারি ম্যানের হাতে এখন গিয়েছে, ডেলিভারি ম্যানের পথে আছে। এই যে ডেলিভারির পথে, ডেলিভারি ম্যান ডেলিভারির পথে, ডেলিভারি ম্যানের হাতে এই পণ্যটি রয়েছে। ওকে, এটি এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে এটি নিচে সম্পূর্ণ আসতো। সো এখন আসুন, আমরা ডেলিভারি ম্যান অ্যাপে আসলাম। এখন ডেলিভারি ম্যান, ধরে নিন যে ডেলিভারি ম্যান পণ্যটি কাস্টমার হাতে পৌঁছিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা যেহেতু একটি মোবাইল দিয়ে আমরা, আমি কাস্টমার, আমি দোকানদার, আমি ডেলিভারি ম্যান, সেই জন্য এটা আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বাট আপনারা যখন ভিন্ন ভিন্ন, কেউ কাস্টমার হবেন, কেউ ডেলিভারি ম্যান হবেন, কেউ দোকানদার হবেন, তখন আপনাদের ক্ষেত্রে এটি হবে না। তো আসুন, ম্যাপটি এভাবে যে আটকে আছে, এভাবে আটকে থাকবে না, এটা চলতে থাকবে। তো এখন যে ডেলিভারি ম্যান, আমি ডেলিভারি ম্যান, এখন আমি পণ্যটি কাস্টমারের হাতে তুলে দিচ্ছি। ওকে, আমি এখন ডেলিভারি সম্পন্ন করছি, ডেলিভারি সম্পন্ন করুনে ক্লিক করছি। আপনি কি নিশ্চিত যে এই অর্ডারটি সফলভাবে ডেলিভারি হয়েছে? হ্যাঁ, আমি নিশ্চিত। ওকে, ওকে, ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এখন দেখুন, এখন আমরা হিস্ট্রিতে যাব। আমরা এখান থেকে আমরা ডেলিভারি যে আমরা করেছি, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমি একটু দেখাচ্ছি, আমি একটু কাস্টমার অ্যাপে আগে প্রবেশ করছি। এখানে দেখুন অর্ডার, এই যে অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, দেখুন দর্শক, এই যে অর্ডারটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে, টোটাল অ্যামাউন্ট 120 টাকা, এটি সম্পূর্ণ হয়েছে। একই সাথে আমরা দোকানদার অ্যাপে আমরা প্রবেশ করছি, আমরা দোকানদার অ্যাপে প্রবেশ করছি। এই যে দেখুন দর্শক, এই যে অলরেডি 100 টাকা আমার এখানে যুক্ত হয়েছে। আমার পণ্যের দাম ছিল 50 টাকা, আগের ছিল আমার 50 টাকা, পরে 50 টাকা যুক্ত হওয়ার ফলে এখানে 100 টাকা হয়েছে। আপনি দেখুন একটু সম্পূর্ণ, এই যে দর্শক দেখুন, এই যে আমার পণ্যের দাম ছিল 50 টাকা, ডেলিভারিটা সম্পূর্ণ হয়েছে। এই যে ডেলিভারি সম্পূর্ণ হয়েছে। এখন আসুন আমরা ডেলিভারি ম্যান অ্যাপে আমরা প্রবেশ করছি।
এই যে এখানে দেখুন দর্শক 70 টাকা আমার আমি ডেলিভারি ম্যান 70 টাকা আমার এখানে যুক্ত হয়েছে। 60 টাকা ছিল ডেলিভারি ফি, আর 10 টাকা কাস্টমার আমাকে টিপস দিয়েছেন, মোট 70 টাকা। আজকের ডেলিভারি আমার একটি। তো এখানে আমি হিস্ট্রিতে আসি। এই যে দেখুন দর্শক, এই যে আমরা অর্ডার সম্পন্ন করেছি। এই যে এখানে সব কিছু দেখাচ্ছে। এই যে পণ্যের দাম ছিল 50 টাকা, শিপিং ফি 60 টাকা, ডেলিভারি টিপস 10 টাকা, তাহলে 60 টাকা, 70 টাকা, 50 টাকা। এই যে আশা করছি বুঝতে পেরেছেন। এই যে আমার মোট মোট আয় আমার এখন 70 টাকা। এখানে আপনি আপনার বিস্তারিত এই যে সব কিছু আপনি দেখতে পাবেন। তো দর্শক, এই ছিল অবস্থা। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে দোকানদারে এখান থেকে এই যে একটু দেখুন প্রোফাইল এডিট, এই যে ডেলিভারি ম্যান, আমরা যে ডেলিভারি ম্যান অ্যাপে আমরা ডেলিভারি ম্যান থেকে পেয়েছি। এটা পাওয়ার কারণ হলো ভেন্ডর ডেলিভারি সেটিংসে তিনি আপনি ডেলিভারি দিবেন না, অর্থাৎ ভেন্ডর নিজে চাচ্ছেন যে আমি নিজে ডেলিভারি করব না, ডেলিভারি ম্যান অ্যাপের মাধ্যমে ডেলিভারি ম্যানরা এসে এটা ডেলিভারি করবে। সেজন্য আমাদের অ্যাপের মাধ্যমে ডেলিভারি ম্যানরা এটি ডেলিভারি করতে পেরেছে। যদি তিনি এখান থেকে এটি চালু করতেন, আপনি নিজেই পণ্য ডেলিভারি করবেন, অর্থাৎ দোকানদার নিজেই পণ্য ডেলিভারি করবেন। তিনি চাইলে স্টেট ফাস্টের মাধ্যমে, তারপরে অন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি যদি ডেলিভারি করতে চান, তাহলে তিনি প্রত্যেক জনের জন্য আলাদা ফি নির্ধারণ করতে পারেন। যেমন নাঙ্গলকোট পৌরসভার ভিতরে হলে 50 টাকা, আদ্রা ইউনিয়নের ভিতরে হলে 60 টাকা, 70 টাকা, এটা তিনি নিজের মতো করে দিতে পারতেন। তখন কোনো কাস্টমার যদি অর্ডার করলে আর ডেলিভারি ম্যান অ্যাপে ওই রিকোয়েস্টে আর যেত না, ডেলিভারি ম্যান ওই রিকোয়েস্ট পেত না। তিনি দোকানদার নিজেই এটি ডেলিভারি করতেন। ওকে, তো দর্শক, এই ছিল আমাদের আজকের অর্ডার। তবে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমরা যে অর্ডারটা করেছি, এই যে কাস্টমার, এখানে একটু খেয়াল করুন। এই যে আমরা অর্ডার করেছি, এখন এই যে অ্যামাউন্টটা, এই টাকাটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে আমরা সেটি একটু দেখার চেষ্টা করি। আসলে এই যে দেখুন, আমার 400 টাকা ছিল, এখন আমার এখানে 280 টাকা রয়েছে। এরপরে একই সাথে আর দেখুন, আমি একটু দেখাচ্ছি দেখুন দর্শক, এই যে এখানে দেখুন, এই যে ই কমার্স পেমেন্টে 120 টাকা কেটে নেওয়া হয়েছে। এটা আমি কাস্টমার হিসাবে 120 টাকা আমার এখান থেকে কেটে নেওয়া হয়েছে। ওকে, এখন আমরা মার্চেন্টে আমি যাচ্ছি। যে ডেলিভারি ম্যান এবং দোকানদার দুইটার জন্যেই আপনার কী বলে, যে মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। তো আমি এখানেও দিচ্ছি একটু। এই যে দেখুন দর্শক, এই দেখুন, প্রথমত অর্ডার ভেন্ডর পেয়েছেন 46 টাকা, অর্থাৎ পণ্যের দাম ছিল 50 টাকা, ভেন্ডরের কাছ থেকে কমিশন কাটার পরে 46 টাকা আসছে। ভেন্ডরের কাছ থেকে 10% কমিশন কেটেছেন। আর এটা হলো ডেলিভারি ম্যানের ছিল 70 টাকা, ডেলিভারি ম্যান থেকে 4% কেটেছেন, এখন এখানে আছে 68 টাকা। তো এই যে তথ্যগুলো এখানে শো করছে। এখন আপনি যদি ডেলিভারি ম্যান হন, আপনাকে এই মার্চেন্ট অ্যাকাউন্ট আগে থেকে খুলতে হবে। এই মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন। এবং আপনি যদি ডেলিভারি ম্যান না হয়ে যদি আপনি এই দোকানদার হলেও আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনগুলো আপনার হবে, এখানে সব কিছু আপনার যুক্ত হবে। আর যদি আপনি সেম ব্যক্তি দোকানদার হন, একই সাথে আপনি ডেলিভারি ম্যান হন, দুইটার তথ্যই আপনার মার্চেন্ট এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে সব কিছু পরিচালিত হবে। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।